আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাইন্স মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অরেঞ্জ ফ্রুট কেক। অরিজিনাল ফ্রুটস দিয়ে আপনারা কিন্তু এই ফ্রুট কেকটা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। এই ভিডিওটি ফলো করে যদি আপনারা এই ফ্রুট কেকটা বানান, ইনশাল্লাহ সফল হবেন। চলেন কেকটা বানানো শুরু করি। এখন আমি একটি বড় সাইজের মালটা নিয়েছি। মালটাটার স্কিনটা আমি নিয়ে নিব। কোনোভাবেই কিন্তু মালটাটার ভেতরে স্কিনের নিচে যে সাদা অংশ থাকে সেটা নেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকটা খেতে তিতা লাগবে। আমি গ্রেট করে নিয়েছি। এখন যে মালটা থেকে আমি স্কিনটা নিয়েছি সেটাই এখন কেটে নিচ্ছি। কেটে না হয়ে গেলে আমি একটা বাটিতে জুসটা বের করে নিব। আজকে আমি দুধের বিকল্প হিসেবে কিন্তু এই জুসটা ব্যবহার করব ব্যাটারে। এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা টোটালি অপশনাল, মিষ্টি জাতীয় খাবারে কিন্তু লবণ না দিলেও চলে। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো। মিশানো হয়ে গিয়েছে, একটা সাইড রেখে দিচ্ছি। এখন আমি একটি বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। আমি এখানে ডিমের কুসুম সহই নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আলাদাও নিতে পারেন, সাদা অংশটা আগে পরে কুসুম অ্যাড করতে পারেন। একটি ইলেকট্রিক বিটের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না ডিমের কালারটা চেঞ্জ হয়ে না আসে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে আবার বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ পরে বাকি চিনিটা দিয়ে আমি আবার বিট করে নিব। এই পর্যায়ে আমি একটি স্প্যাচুলার সাহায্যে সাইডের চিনিগুলো যে লেগেছিল সেটা আমি মাঝখানে দিয়ে আবার একটু বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না ডিমটা এরকম ফোমি ভাব না আসে আর দেখতে এরকম সাদা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু বিট করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এরপর দিয়ে দিচ্ছি যে খোসাটা আমি নিয়ে নিয়েছি অরেঞ্জের, সেটাই এখন আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ এমালশন। এটা দিলে হালকা একটু কালারও আসবে, আবার একটা ফ্লেভারও সুন্দর হবে অ্যাড হবে। এখন আমি এগুলো একটু বিট করে নিব, প্রায় 40 সেকেন্ডের মতো আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। আপনারা অবশ্যই এখানে চেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কোনো লাঞ্চ থাকবে না। অর্ধেকটা পরিমাণ আমি নিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব জোরে সোরে কিন্তু এই নেড়ে চেড়ে মিশানো যাবে না, তাহলে কিন্তু ডিমের যে ফোমি ভাব থাকে সেটা কিন্তু ভেঙে যাবে। কিছুটা পরিমাণ মালটার জুস দিয়ে আবার একটু শুকনো উপকরণটা চেলে নিব। আবার মালটার জুস দিয়ে একেবারে আমি সুন্দরভাবে মিশিয়ে নিব। এই মিশানোর কাজটা আলতো হাতেই করতে হবে। আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি সেজন্য অনেক বেশি জোরে মনে হচ্ছে। এই পর্যায়ে আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি। আমি এখানে 6 ইঞ্চি মোল্ডে দিব, যেহেতু আমি 2টা ডিম নিয়েছি সেই জন্য। সামান্য পরিমাণ তেল দিয়ে আমি একটি ব্রাশের সাহায্যে আমি লাগিয়ে নিচ্ছি। নিচের অংশ লাগানোর চেষ্টা করবেন, সাইডে খুব বেশি লাগাবেন না। একটি বেকিং পেপার কেটে আমি সমান করে নিয়েছি। এখন এটা আমি সেট করে এর মধ্যে আমি ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ডিমের ব্যাটারটা কিন্তু এইভাবে ভাজ হয়ে পড়বে, এর ঘনত্বটা এরকম হবে, দেখতেই পেলেন। আমি সবটুকু দিয়ে দিয়েছি। এখন হালকাভাবে ড্যাব করে নিব, খুব বেশি ড্যাব করতে যাবেন না, তাহলে ডিমের ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে। এখন আমি চুলাতে চলে যাচ্ছি। এখন চুলাতে একটি পাতিল বসিয়ে আমি 5 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে মোলটা বসিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি বেক করে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা কুক করব প্রায় 30 থেকে 35 মিনিট। আমি প্রায় 40 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু মাশাআল্লাহ হয়ে গিয়েছে। আমি চেক করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ভেজা ভেজা অংশটা নেই। এখন আমি একটি টাওয়াল দিয়ে এটা নামিয়ে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন আমি গরম অবস্থাতেই কিন্তু ডিমোল্ড করে নিব, তাই সাইডে আমি একটি নাইফের সাহায্যে আলগা করে নিয়েছি। এখন ডিমোল্ড করে দিয়েছি। এখন আমি এর উপরে বেকিং পেপারটা তুলে নিব। উপর আর নিচে দুটোর কালারই একই হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন আমি এটা স্লাইড করে নিচ্ছি। আমি আজকে 3টা স্লাইড করে নিব, আপনারা ইচ্ছে করলে 2টাও করতে পারেন। হালকা করে চাপ দিয়ে ধরে কেটে নিতে হবে। আমরা যারা নতুন এই কেকটা প্যালেট নাইফের সাহায্যে
কেটে নিতে পারি না, তারা কিন্তু খুব সহজেই কিন্তু সুতো দিয়েও কাটতে পারেন। আমি কেটে নিয়েছি। একটা ব্রাশ দিয়ে এখানে সুগার সিরাপ লাগিয়ে নেব। আমি কিন্তু যে মালটার জুসটা রেখেছিলাম সেটা আর কিছুটা পরিমাণ চিনি দিয়ে আমি সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে মালটার জুস না দিয়ে এখানে চিনি আর পানি দিয়েও সুগার সিরাপটা বানিয়ে নিতে পারেন। একটা সাইডে রেখে এখন আমি এখানে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এখন বিটারের সাহায্যে আমি খুব ভালোভাবে বিট করে নিব। এই হুইপ ক্রিমটা আমি প্রায় 4 মিনিট সময় নিয়ে বিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন আমি একটি বোর্ডে লাগিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ক্রিম, তাহলে কেকটা সেট করার সময় কেকটা নড়াচড়া করবে না। এখন উপরের স্লাইডটা আমি বসিয়ে দিচ্ছি নিচে। এরপর আবার একটু হুইপ ক্রিম দিয়ে আমি সমান করে নিচ্ছি। আমি খুব বেশি পরিমাণ দিব না, তাহলে খেতে খুব বেশি ভালো লাগবে না। আমি অল্প পরিমাণ দিয়ে আরেকটা স্লাইড আমি এর উপরে বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে সেট করে নিব। এর উপরে আবার আমি হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। পরের স্লাইডটাও আমি একইভাবে সেট করে নিব। আপনারা ইচ্ছা করলে প্রতিটা লেয়ারে আপনারা এখানে গানাশ অথবা জ্যাম দিতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আমি সাইডে হুইপ ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, একটু ভরাট করে দিচ্ছি। আমি প্যালেট নাইফের সাহায্যে একটু সমান করে নিচ্ছি। হুইপ ক্রিমটা সেট হওয়ার জন্য আধা ঘন্টা ফ্রিজে রেখে দিব। এদিকে একটি বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম কিছুটা পরিমাণ। আমি এখানে আজকে একটু কালার ব্যবহার করব। আমি এখানে অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি। আমি এটা দিয়ে ফ্লাওয়ার বানাবো, সেই জন্য এখন খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব। কালারটা মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা একটা সাইড রেখে দিচ্ছি। কেকটা নিয়ে নিয়েছি। এখন আমি কেকের ফাইনাল ডেকোরেশনটা করে নিব। এখন আমি একটি পাইপিং ব্যাগে কিছুটা পরিমাণ হুইপ ক্রিম উঠিয়ে আমি বর্ডার দিয়ে দিচ্ছি। এরপর আমি অরেঞ্জ কালারের বর্ডারটা দিয়ে দিব। যারা নতুন তারা কিন্তু এইভাবে পাইপিং ব্যাগে হুইপ ক্রিমটা তুলে খুব সহজেই কিন্তু সাজিয়ে নিতে পারেন। একটি স্ক্যাপারের সাহায্যে সমান করে নিচ্ছি সাইডে। উপরে আমি আবার পাইপিং ব্যাগ থেকে কিছুটা পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। এখন একটি প্যালেট নাইফের সাহায্যে উপরে ভাগে আমি সমান করে নিব। আলতো করে এই সমান কাজটা করতে হবে, চাপ দিলে কিন্তু এবড়ো থেবড়ো হয়ে যাবে। এখন আমি এখানে জেল দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা পরিমাণ পানির সাথে জেল মিশিয়ে নিয়েছি। এখন এটা উপরে ভাগে আমি সমান করে স্ক্যাপার দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। আমি সমান করে নিয়েছি। এখন আমি নিচে একটা পাইপিং ব্যাগ দিয়ে একটু নজল দিয়ে একটু সাজ করে দিচ্ছি। একটি নজল নিয়ে এখন আমি সাদা কালারের কয়েকটা ফ্লাওয়ার দিয়ে দিব। মাঝখানে যে আমি ফাঁকা রাখছি এখানে কিন্তু আমি পরে আবার আরেক কালারের ফ্লাওয়ার দিব, সেই জন্য আমি অরেঞ্জ কালারের কয়েকটা ফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এই কেকটা সাজিয়ে নিতে পারেন। আমি এভাবেই পেরেছি তাই এভাবেই করেছি। এখন আমি মাঝখানে কয়েকটা সুগার বল দিয়ে দিব। পার্পল কালার আর কয়েকটি হোয়াইট কালারের সুগার বল দিয়ে দিচ্ছি। খুব সহজভাবে আপনাদেরকে কেকটা বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। কিছু সময় আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।